এখানে আমার বাবার নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এতিম হয়ে গেছি। আজকে আমার একটা বড় ভাই নাই, আজকে আমার বাবা আমার মাথার ছাদ ছিল, সে আজকে নাই। আমি অনেকের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি হবে, ফাঁসি হবে, যাই হোক না কেন, আমি আমার বাবা সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি। আমি তো সারা জীবন ধরে বসে থাকলেও তো আমার বাবাকে আমি আর ফিরে পাবো না। সেজন্যই চাই যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমি যেভাবে এতিম হয়েছি আর কেউ যেন এভাবে এতিম না হোক। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মমতাময়ী মা, তার কাছে এবং আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আঙ্কেলের কাছে আমি এসেছি যে মানে যাই যত বড়ই তদবির হোক না কেন, এটা আমার দেখার বিষয় না। কোনো চাপের মুখে পড়ে, তদবিরের মুখে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ডের সঠিক বিচারটা যেন আমরা সুনিশ্চিত করতে পারে তারা, এটাই আমি দাবি জানাতে আসছি। যে আমি প্রথম থেকেই কিন্তু শুনছি যে অনেক তদবির করা হচ্ছে, অনেক বড় বড় অনেক জায়গা থেকে তাদের ফোন আসছে, তদবির করা হচ্ছে ছাড়িয়ে নেওয়ার জন্য। তাহলে তো আমি আমার বাবার বিচার নিশ্চিতটা পাবো না, কারণ এই গ্যাস বাবুর বিরুদ্ধে অথেন্টিক প্রমাণ ডিবির ওখানে কিন্তু আছে, তথ্য প্রমাণ। আবার যাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে তার বিরুদ্ধেও কিন্তু যথেষ্ট প্রমাণ রয়েছে। এই বিষয়ে আমি নিজেও জানি যে তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। তো আমি চাই সে প্রমাণ সাপেক্ষে তদন্ত করে, তদন্তের মাধ্যমে আইনে যেটা বলে সেভাবে যেন আমার বাবার আর যারা হত্যা করেছে তাদের জন্য সর্বোচ্চ বিচার সুনিশ্চিত করা হয়। গ্যাস বাবুকে যে আটক করেছে, তার যে শিমুল ভুইয়া যে ক্লার্ক, সে তো নিজেই তার বয়ানে বলছে, যে স্টেটমেন্টে বলছে যে আমার সাথে গ্যাস বাবুর কথা হয়েছে, টাকার লেনদেনের কথা বলা হয়েছে এবং আমি ভাঙায় দেখা করেছি। তো এটাই তো বোঝা যাচ্ছে, এটাই তো ক্লিয়ার যে আমার সন্দেহ আমি এখন করছি, এটা একদম স্পষ্ট। কারণ কেন সে তার একজন ক্লিয়ার, সে মাস্টার মাইন্ড এই হত্যার পরিকল্পনা, যে আমার বাবাকে নিজে হত্যা করেছে, সে বলতেছে যে টাকার একটা লেনদেনের বিষয় হয়েছে, আমি দেখা করেছি। তো আমার বাবার শুনবেন, আপনারা দেখছেন হয়তো নিউজে, আমিও দেখছি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি আদান প্রদান করা হয়েছে। তো আমার কথা হচ্ছে, ছবি কেন তাকে আদান প্রদান করলো, তাকে কেন করা হলো? এবং সে তো আমাকে সান্ত্বনা দিতে আসছিল, এই গ্যাস বাবু সাইদুল করে মিন্টু চাচা, সে কিন্তু আমাদেরকে সান্ত্বনা দিতে আসছিল। তো আমি যখন ডিবি অফিস সহ প্রত্যেকটা জায়গায় যখন হাউমাউ করে আসছি যে আমার বাবা নিখোঁজ, আমি খুঁজে পাচ্ছি না, তারা কেন আমাকে জানালো না? তারা কেন তখন গ্যাস বাবু আমাকে কেন জানালো না যে তোমার বাবার ছবি পাইছি? তারা জিনিসটাকে হাইড করছে। গোপনীয়তা রক্ষা করাও কিন্তু একটা অপরাধ, যেটা আমি মনে করি। কিন্তু টাকা আদান প্রদান, ছবি দেওয়া হচ্ছে, ফোনে কথা হচ্ছে, 17 তারিখে তারা দেখা করছে, টাকা দিচ্ছে, আবার 3টি ফোন, এই 3টি ফোন একদিনে হারিয়ে যাচ্ছে। সবকিছু মিলাই তো জিনিসটা সন্দেহ, এটা তো ক্লিয়ার একদম। এই কথার তো প্রমাণ লাগবে না, এই যথেষ্ট প্রমাণ এগুলা। এর থেকে এখন এটা তো এখন দেখেন, সে একজন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, সাধারণ সম্পাদক, তদবির আসতেই পারে। এখন কোথা থেকে করা হচ্ছে এটা তো আমি বলতে পারবো না, তা আমি কি করে বলবো? কিন্তু আমি জানছি, শুনছি, এবং আমাদের এলাকায়ও এগুলো সবাই বলা বলি করছে, এবং আমি নিজেও শুনছি যে অনেক বড় বড় জায়গা থেকে তদবির করা হচ্ছে। সেটাই সে বলতেছিল যে আপনারা যাতে কেউ পান না পেয়ে যায়, আপনার এই বিষয়টা দেখবেন। আমরা আপনার যেটাই আপনার তদন্তে আসে আমরা সেটাই বিশ্বাস করি, কিন্তু আপনারা তদন্ত যেভাবে করছেন কেউ যাতে পান না পেয়ে যায় সেইটা আমাদেরকে রিকোয়েস্ট হয়ে গেছে। এর চেয়ে বেশি কিছু তার সাথে আমি কে চাপ দিবে আমাদেরকে? কোনো চাপ চোপ নাই। আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে, এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সবকিছু বলবো, আর উদ্দেশ্য কি ছিল এগুলো সব আমরা পরে জানাবো। আর এখানে চাপ চুপের তো কোনো প্রশ্নই আসে না। কে চাপ দিবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা দায়িত্ব